কারেন্ট চলে গেলে অ্যালার্ম বাজবে, কারেন্ট চলে গেছে অ্যালার্ম বাজছে, আবার কারেন্ট চলে আসলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। অটোমেটিকলি আপনি এই কাজটি করতে থাকবে। কারেন্ট চলে গেল অ্যালার্ম বাজলো, কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল। এই সিস্টেমটা অন করে রাখবেন, কখনো অফ করে রাখবেন না। দেখবেন কারেন্ট চলে গেলে অ্যালার্ম আসবে, আর কারেন্ট আসলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। আপনাদের এখানে কোনো হাত নাই, একবার লাইন দিয়ে কানেকশন করে রাখলে আপনার কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অ্যালার্ম সিস্টেম, কারেন্ট চলে গেলে অ্যালার্ম আসবে, আর কারেন্ট যদি আসে অ্যালার্ম অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে বন্ধ করতে হবে না, জাস্ট লাইন দিয়ে রাখবেন, তাহলে আপনাদের অ্যালার্ম এই সিস্টেমটা কাজটা করবে। লাগবে আপনাদের ব্যাটারি, 12 ভোল্টের একটি ব্যাটারি, একটি বাজার, একটি রিলে, আর একটি বক্স। সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আরো কয়েকটি ভিডিও আছে, অ্যালার্ম সিস্টেমের একটি প্লে লিস্ট আছে, আপনারা চাইলে ওখানে দেখতে পারেন, ড্রয়িং সহ দেওয়া আছে। এই অ্যালার্ম বাজারটি ডিসি 12 ভোল্ট, আর রিলে নিয়েছি 8 পিন এসি 220 ভোল্টের রিলে। তো কিভাবে কানেকশন করব এই ভিডিওটি আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে সুইচ আমরা কানেকশন করব। একটি সাপ্লাই প্লাগ নিয়েছি, নিয়ে এই সুইচে কানেকশন করছি। সোল্ডারিং যেহেতু লং হয়ে যাবে ভিডিওটি, সেই জন্য আমরা এই যে সাপ্লাই প্লাগটি যেটা আছে, এই সাপ্লাই প্লাগটি ডাইরেক্ট সরাসরি সুইচের দুইটি প্রান্তে লাগানো হয়েছে, নিউট্রাল আর লাইন। যখন আমরা সুইচে লাগাবো নিউট্রাল আর লাইনে, তারপর আউটপুট নিয়ে এই যে সুইচের এই যে আউটপুট, ইনপুট কানেকশন করছি, সুইচের যে আউটপুটটি আছে সেই আউটপুটটি আমরা সরাসরি রিলের যে কয়েল ভোল্টেজটি আছে, যে টার্মিনাল, রিলের যে টার্মিনালটি আছে সেখানে আমরা কানেকশন করব। যখন আমরা এই প্লাগটি লাইনে লাগিয়ে দিব, তখন এই রিলেটি ধরবে, আর বাজারটি তখন বন্ধ হয়ে যাবে। আবার যখন কারেন্টটি চলে যাবে, তখন এই ব্যাটারির মাধ্যমে এই বাজারটি বাজবে। যখন কারেন্ট আসবে তখন রিলে যখন ধরবে, তখন বাজারটি বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমে কাজটি সম্পূর্ণ করতে থাকবে। আপনারা লাইন অন অফ করা কোনো প্রয়োজন নাই, একবার লাইন দিয়ে রাখলে এই কাজটি সম্পূর্ণ একা একাই করবে অটোমেটিকলি ভাবে। তো সুইচের আউটপুট থেকে নিয়ে রিলের এখানে যে ডায়াগ্রামটি আছে 13 আর 14, এটি হচ্ছে কোয়েল টার্মিনাল। তাহলে সুইচের আউটপুট থেকে নিয়ে এই যে সুইচের যে দুইটি আউটপুট, তাহলে কোয়েলের 13-14 যে টার্মিনালটি আছে সেখানে কানেকশন করব। 13 আর 14 সেখানে আমরা কানেকশন করব। তেরো 14 রিলের বেজের কানেকশন হয়ে গেল। এখন যদি শুধু এই রিলেতে আমরা পাওয়ার দেই, সেই রিলে পাবে কিনা সেটা আমরা চেক করে দেখব। অর্থাৎ লাইনে যে সকেটটি আছে সেই সকেটে আমরা কানেকশন দিয়ে দেখব। লাইন দিয়েছি, এখানে যে সুইচটি আছে সেই সুইচে কিন্তু ইন্ডিকেটর জ্বলছে। তাহলে যদি আমরা এখানে অন করি, তাহলে এই যে রিলেটি যেটা আছে সেটা ধরছে, তার মানে এই পর্যন্ত কানেকশন কমপ্লিট আছে। আবার যদি অফ করি, রিলে অফ হয়ে গেছে। প্রথমে এই রিলেটি আমরা টেস্ট করলাম রিলেটি ভালো কিনা, লাইন দিয়ে, আমরা অন্য কিছু ব্যবহার না করে লাইন দিয়ে আমরা টেস্ট করলাম রিলেটি ভালো কিনা। তারপর আমরা এখন লাইনটা খুলে এই বাজারে কানেকশন কিভাবে করতে হয়, ব্যাটারি কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখব। এই রিলেটি আছে যে, যেহেতু 13-14 আমরা কোয়েল কানেকশন করেছি, আর আমরা এখানে আর এই রিলের আমরা এনসি কানেকশন করব। অর্থাৎ যেটা আমরা পাওয়ার দিলে আউটপুট পাবো আর কি। রিলের যে এনসি আর এনও আছে, আমরা এনসি তে কানেকশন করব। এনসি তে কিভাবে আমরা বের করব সেটা দেখব। রিলের যে এনসি আছে সেটাকে বের করে দেখব।
দুটো টার্মিনাল যদি আমরা এখানে এখানে ধরি তাহলে কিন্তু এনসি, এটাও এনসি, এটা এনসি, এই দুইটা এনও, আর এই দুইটা হচ্ছে এনসি। এবার এনসি আমরা পাইলাম, তাহলে আমরা এনসি তে যদি কানেকশন করি, একটা দিয়ে করতে পারেন, দুটা দিয়ে করতে পারেন, যেহেতু দুটা করে তার সেক্ষেত্রে দুটা দিয়ে আমরা কানেকশন করব। প্রথমে আমরা ব্যাটারির কানেকশনটি করব, এই টার্মিনাল দুটোতে আমরা ব্যাটারি কানেকশন করব। এই সাদা তার যদি নিয়েছি ব্যাটারি কানেকশন করব। ব্যাটারি কানেকশন হয়ে গেল, ব্যাটারি কানেকশন হয়ে গেল। এখন আমরা যে এই দুইটা যে এনসি বের করছিলাম, এই দুইটাতে কানেকশন করব। এখানকার সিস্টেমটা হচ্ছে, আপনি চাইলে, আমি আগের ভিডিওতে আমি একই বক্সে এই বাজার অ্যালার্মটি লাগিয়েছিলাম, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, এমনকি ড্রয়িং সহজে একটা অ্যালার্ম সিস্টেম তৈরি করেছিলাম, সেটারও লিঙ্ক দিয়ে রাখবো। আর এটা হচ্ছে আপনার এই কন্ট্রোলারটি আপনি একটা রুমে রাখবেন, আর এই বাজার বক্সটি আপনি আপনি যেখানে থাকেন সেখানে রাখবেন। তাহলে আপনার যে দূরত্বটা আছে, এই দূরত্ব একটা কেবল লাগায় নেওয়ার জন্য দুইটা, এখানকার একটা কানেক্টর লাগিয়ে দিয়েছি, আর এই বক্সে একটা কানেক্টর লাগিয়ে দিয়েছি। তাহলে আপনারা চাইলে এই দুইটা জিনিস দুইটা জায়গায় রাখা আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারবেন। শুধু এখান থেকে দুইটা কেবল নিয়ে আপনার লাগাইলেই হয়ে যাবে, আমি সিস্টেমটা দেখিয়ে দিব। তো রিলেতে কানেকশন হয়ে গেল ব্যাটারির, তারপরে রিলের আউটপুট থেকে, অর্থাৎ ব্যাটারি যে আউটপুট এই বাজার পর্যন্ত আসবে, সেই দুইটা তার এখানে, সেই দুইটা তারটা নিয়ে আমি কানেক্টরে কানেকশন করছি যাতে সময় কম লাগে, কানেক্টরে কানেকশন করছি। আর এই যে এই দুইটা তারটি নিয়ে আমরা এই দুইটাতে টার্মিনাল যেটা এনসি যেটা আমরা পরিমাপ করে বের করছিলাম, সেই দুইটাতে আমরা কানেকশন করে দিয়ে দেব, কানেকশন করে দিয়ে দিব। সম্পূর্ণই কানেকশন হয়ে গেল। এখন এই কানেক্টর থেকে নিয়ে, এর আগে এই বাজারটি কানেকশন কিভাবে করছি সেটা বলে দিচ্ছি। এই বাজারে যে দুটো টার্মিনাল আছে, সেই দুটো টার্মিনাল দুটো তার লাগিয়ে নিয়েছি, নিয়ে বের করে এই কানেক্টরের দুইটা টার্মিনালে লাগিয়ে দিয়েছি। এখানকার আউটপুট আর এই রিলে, এই বক্সের যে আউটপুট টার্মিনালে, এই দুইটা যদি লাগাই তাহলে বাজারটি বাজবে। আসলে বাজবে কিনা সেটা আমরা একটু দেখব। প্রথমে এই বাজারের দুটি টার্মিনালে কানেকশন করব, আপনাদের চাহিদা মতো অনুযায়ী তার নিয়ে আপনারা কানেকশন গুলা করতে পারবেন। বাজারের যে কানেক্টরটি আছে সেটা লাগিয়ে দিলাম, আর এই দুইটা তার নিয়ে আমরা এই বক্সের এই কানেক্টর দুটাতে লাগিয়ে দিব। কানেক্টর দুইটাতেই বক্সে এমনকি বাজারে দুইটা কানেক্টরে কিন্তু লাগানো হয়ে গেল। এখন প্রথমে আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখব যে বাজারটি বাজে কিনা। যেহেতু এনসি, পাওয়ারটা সরাসরি পেয়ে থাকবে, বাজারে কানেকশন করব। রেড কালার প্লাস মাইনাস, ব্ল্যাক মাইনাসে কানেকশন করব। তার মানে এই যে অ্যালার্ম বাজারটি যেটা আছে, বাজার শুরু করছে। সাউন্ড কিন্তু অনেক। আশেপাশে যদি সাউন্ড না থাকে বা কোনো ধরনের কোনো শব্দ যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি রুমের ভিতরে যদি থাকেন একটা বিল্ডিং এ, সেটাও ভালোভাবে শুনতে পারবেন। এমনকি 100 মিটার পর্যন্ত আপনি এটা অ্যালার্ম বাজারটি শুনতে পারবেন। এখন যদি বন্ধ করি, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। আবার যদি চালাই, এখন আমরা কারেন্টের লাইন দিয়ে দেখবো এটা অফ হয় কিনা, কারেন্টের লাইন দিয়ে দেখবো অফ হয় কিনা। এখন কিন্তু যখন আমরা সুইচটি অন করলাম, এখন কিন্তু বাজার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কারেন্ট আসছে, মানে
মানে অ্যালার্মটি বন্ধ হয়ে গেছে গা। আর আপনাকে এই সুইচ ডাইরেক্ট সরাসরি অন করে রাখবেন অল টাইম, কখনো আপনি বন্ধ করবেন না, তাহলে আপনারা সিস্টেমটা বুঝবেন না। যেহেতু এই জন্য আমি একটা সুইচটি দিয়েছি আর কি, সুবিধার্থে, যখন আপনারা চাইলেন বন্ধ রাখলেন না সেই ক্ষেত্রে। এই আবার যদি সুইচটা যদি অন করি, অ্যালার্মটা কিন্তু বাজা শুরু করছে। আবার যদি সুইচটি অন অফ করি, অ্যালার্ম বন্ধ। সুইচ অন মানে অর্থাৎ আমার কারেন্ট আসছে মানে আমার অন হয়ে গেছে, কারেন্ট চলে গেছে মানে অ্যালার্মটি বাজা শুরু করছে। আবার যখন কারেন্টটি চলে আসবে তখন অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমটিকে আপনাকে অল টাইম অন করে রাখতে হবে, অফ করে রাখা যাবে না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কারেন্ট কখন গেল বা কারেন্ট কখন আসলো। এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। ধরেন এখন কারেন্ট আছে, তাহলে আপনার অ্যালার্মটি বাজবে না। আবার যখন কারেন্ট চলে যাবে তখন অ্যালার্মটি বাজবে। আবার যখন কারেন্ট আসবে তখন অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। আবার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি অ্যালার্ম আসবে। ধরুন এখন কারেন্ট নেই, অ্যালার্ম বাজতেছে। আবার যখন কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল। আবার যখন কারেন্ট চলে গেল তখন অ্যালার্ম বাজা শুরু করলো। আবার যখন কারেন্ট আসলো তখন অ্যালার্ম বন্ধ হয়ে গেল। এই অটোমেটিক সিস্টেমটি অটোমেটিকলি ভাবে কাজ করবে যদি আপনারা লাইন কখনো বন্ধ রাখবেন না। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।